সাকিব খান ঢালিউড বাদশা। সাকিব খান মানেই হচ্ছে ইন্টারন্যাশনাল কিং। সাকিব খান মানেই হচ্ছে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড়। কখনো সে ভিলেনকে শিকার করতে গিয়ে হয়েছে শিকারী, আবার কখনো সে ভালোবাসায় হয়ে গেছে বরবাদ। এরই নাম হচ্ছে মেগাস্টার সাকিব খান। আজ পর্যন্ত মেগাস্টারের জায়গা না কেউ নিতে পেরেছে, আগামী দিনেও না কেউ নিতে পারবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি এমন 10টা সাকিব খানের ডায়লগ, যে ডায়লগগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরো ঝড় তুলে দিয়েছে, সাইক্লোন তুলেছে। যেসব সিনেমাগুলো এই ডায়লগগুলো ইউজ করা হয়েছে, অডিয়েন্সরা যখনই সিনেমাগুলো দেখে হল থেকে বেরিয়েছে, অডিয়েন্সের মুখে সেই সব ডায়লগ সব সময় শোনা গেছে। সেই রকমই 10টা ডায়লগ আজকে আমরা শুনবো এবং পার্সোনাল রিয়াকশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকমই একটা ভিডিও পোস্ট হয়েছে NH লাইফস্টাইল বিডি এই ইউটিউব চ্যানেলটায়, এবং ভিডিওটার টাইটেল হচ্ছে সাকিব খান 10 ফেমাস ডায়লগ। সাকিব খানের বিখ্যাত 10টি ডায়লগ। যারা সাকিব খান ফ্যান, যারা সাকিব খান লাভার, সাকিবিয়ান, তাদের জন্য এই ভিডিওটা বানানো, তাদের জন্য এই ভিডিওটা দারুণ একটা মজার ভিডিও হতে চলেছে। তো চলো ভিডিওটা লাইক করে দেখতে থাকো, লেটস গো। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের একমাত্র মেগা স্টার সাকিব খানের সেরা 10টি ভাইরাল ডায়লগ। এন্ড গাইস, এই ডায়লগগুলো খান সাহেবের I am excited, I am excited। ইন্টারন্যাশনাল লেভেলে লাইক করে দেখতে থাকো, লাইক করে ভিডিওটা লাইক করে দেখতে থাকো। কি চাও তুমি? পুরা দেশ। আপনার ছেলে একটা জানোয়ার। বরবাদ। আই জিলো মারলে। আমাদের সাথে আপনিও মেগা স্টার সাকিব চলো। খানের সেরা 10টি ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা শেষের ডায়লগগুলো দেখার পর কখনো আপনার মন খারাপের কারণ হবে, আবার কখনো অ্যাটিটিউড ফিল হবে। ওয়াও, আমার লাইফে কম বলে কিছু নাই। সাসপেন্স। আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। ও আমি জমিনে থাকতে চাই না, আসমানে উঠতে চাই। আমার সাথে যে আসমানে উঠতে না পারবে, ওরে তো আমি জমিনেই গাইতে পারবো। রায়হান রাফির তুফান। হ্যাঁ, অনেক পোলা দেখছি মামা, স্ট্যাক খায় পুরাই নষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে আমি অনেক বুঝছো? না ওর কথা আমার মনে পড়ে, না ওর জন্য কোনো কষ্ট হয়। এটা ইমোশনাল ডায়লগ, ভালোবাসার ডায়লগ। স্ট্যাক খায় নেশেই ছেড়ে দিছি। तो आई कहानी को सर्दी और उसी हमेशा की तरह पसंद करें। आई वीडियो शुरू करता है। ভিডিও শুরু করা যাক। তো গাইজ, ভিডিওর শুরুতেই দেখবেন বরবাদ সিনেমার বিখ্যাত ডায়লগ, নিতু শুধুই আমার। নিতো শুধুই আমার, নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। হার্ট টাচিং ডায়লগ ভাই, হার্ট টাচিং ডায়লগ। বর্তমানে এই ডায়লগটি টিকটকের ফর ইউ কাঁপাচ্ছে। নিতো শুধুই আমার, নিতুরে না পারলে ও হো, আচ্ছা, ওই ডায়লগ নিয়ে অনেক টিকটকের রিলস তৈরি হয়ে গেছে ভাই। ওয়াও, কি ডায়লগ তো শুধুই আমার, নিতুরে ভাই। না এগুলো পারলে ভাইরালও হবে এইসব ভিডিওগুলো। আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। মারাত্মক ডায়লগ ভাই, এছাড়াও এই মারাত্মক। সিনেমার এই ডায়লগের কথা না বললেই নয়। ভাই 2025 ঢালিউডের সব থেকে মোস্ট পপুলার ডায়লগ, আই জিল্লো মালদে। বরবাদ সিনেমাটা হল থেকে যেই দেখে বেরোচ্ছে, সবার মুখে একটাই ডায়লগ, এই জিল্লো মালদে। লেভেলের ডায়লগ হয়েছে। মালদে ও বর্তমান সময়ে সাকিবিয়ানদের মুখে মুখে এই ডায়লগ, এই জিল্লু। মালদে বরবাদ সিনেমায় সাকিব খানের ভারী কণ্ঠের আওয়াজে এই ডায়লগটি ছিল অস্থির। আপনার ছেলে একটা জানোয়ার। আমি কিন্তু আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে Wow! পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, মোটিভেশনাল আগুন পড়লে ডায়লগ মারিয়ে এগুলোকে যাই, বলে। সাগর পড়লে সাঁতরে যাই। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। হ্যাঁ, এটি হচ্ছে সাকিব খানের এই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্তরাত্মা সিনেমার একটি অ্যাটিটিউড ডায়লগ।
শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন Yes. সব লাগে। ডায়লগটির কথা তো আর নতুন করে বলা লাগবে না। এটি হচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত আইকনিক সিনেমা তুফান সিনেমার একটি অ্যাটিটিউড ডায়লগ। এই সিনেমায় 2024 সালে পরিচালক রায়হান রাফি খান সাহেবকে একটি নতুন লুকে প্রেজেন্ট করেছিল। ভাবছিলাম আমার অনেক কষ্ট হইল, ওর কথা তো আমার মনেই পড়ে না। ইমোশনাল ডায়লগ, মনে না পড়লে ভালো কথা, আর মনে পড়ার মতো ফুল কিছু নাই, ইমোশনাল, তাই না? ফুল ইমোশনাল ডায়লগ। কত আইবো আর যাইবো। খান সাহেবের 2023 সালে সেরা আইকনিক সিনেমা ছিল প্রিয়তমা, আর এই ডায়লগটি হচ্ছে প্রিয়তমা মুভির একটি ইমোশনাল ডায়লগ যা বর্তমান সময়ে টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ওয়াও, আবার তুফান। সে যা চাইবে পাইবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে তুফানে অনেক ছোট ছোট ডায়লগ আছে যেগুলো শোনার মতো ভাই। তুফানে সত্যি তুফান ইস তুফান। রায়হান রাফি আবার একটা বই উপহার দিতে চলেছে, তাণ্ডব। তাণ্ডবও কিন্তু বক্স অফিসে তাণ্ডব মাচাবে, বলে দিলাম। চলো, তাণ্ডবে অনেক ডায়লগ আমরা দেখতে পাবো, শুনতে পাবো, সরি। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। 2024 সালে তুফান মুভির টিজারে দেওয়া এই ডায়লগটি এখন পর্যন্ত সাকিবিয়ানদের কাছে একটি লোমহর্ষক অ্যাটিটিউড ডায়লগ। মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস, গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস। এটা হার্ডকোর নায়কের ডায়লগ, হার্ডকোর নায়ক সেম টু সেম। ওই ভিলেনকে ডায়লগটা মারছে। হ্যাঁ, এটি হচ্ছে শাকিব খানের বসগিরি সিনেমার একটি ডায়লগ। এই Wow! ডায়লগটি তখনকার কি সময় করলো ভাই? আরেকবার দেখা যাক শাকিব ডায়লগ। খানের বসগিরি সিনেমার একটি Wow! ডায়লগ। এই ডায়লগটি তখনকার সময়ে দর্শক মহলে ব্যাপক আলোচিত হয়েছিল। গাইস, এরপরে দেখবেন প্রিয়তমা মুভির আরো একটি ইমোশনাল ডায়লগ। তুমি না বলেছিলে তুমি আমি ছাড়া কারো বউ হবে না, তুমি না বলেছিলে তুমি তোমাকে দেখে। আরে নামটার মধ্যেই তো প্রিয়তমা, পুরোপুরি একটা প্রেমের সিনেমা প্রিয়তমা। ঠিক আছে, এখানে বেশিরভাগ ইমোশনাল ডায়লগই থাকবে। বরবাদ মুভিতে আমরা কি দেখেছি, অনেক অ্যাকশন আছে, ইমোশন আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে। সেই কারণে ওখানে হার্ডকোর ডায়লগ দেখেছি, আবার ইমোশনাল ডায়লগও দেখেছি বরবাদে। বাট প্রিয়তমা সিনেমাটা পুরোটাই ভালোবাসার সিনেমা, পুরোটাই ইমোশনাল সিনেমা। সেই জন্য এখানে ইমোশনাল ডায়লগই বেশি শুনতে পাওয়া যায়। কারো বউ হবে না, তুমি না বলেছিলে তুমি তোমাকে দেখে রাখবো আমার জন্য, এই তোমার দেখে রাখা, এটা তুমি পারলা। ডিকাপল আমার জীবনটা শেষ করে দিলা। প্রিয়তমা মুভির শেষ দৃশ্যটা যে কতটা কষ্টের একমাত্র যারা এই মুভিটা দেখছেন তারাই হয়তো বলতে পারবেন। বাপরে, পুরনো, অনেক পুরনো সিনেমা। কি সিনেমা এটা? স্যাড ডায়লগ, এই স্যাড। ডায়লগের কথা আর কি বলবো রে দুঃখ। ভাই, এটি তো আজীবন অমর হয়ে থাকবে। এটি হচ্ছে শাকিব খানের আমার স্বপ্ন তুমি সিনেমার ডায়লগ। তো গাইস, আমার সর্বশেষ স্বপ্ন থাকছে তুমি। প্রিয়তমা মুভি থেকে আরো একটি ডায়লগ। আমি নিজের ঢোল নিজে পিটাই না, Wow! আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। Is the king এইটা of আমার সাকিব area। খান। আমি ছাড়া আর কারো আওয়াজ এন্ট্রি হবে না। নেই। ওয়াও! সাকিব খানের মারাত্মক 10টা ডায়লগ আমরা এই ভিডিওটায় শুনলাম। ফাই কিং ইজ দ্য কিং, সাকিব খান মেগাস্টার সাকিব খান। এখানে আমার ওপিনিয়ন লাস্টে এটাই বলবো, যেটা যেরকম সিনেমা ছিল সেখানে সেরকম ডায়লগ ইউজ করা হয়েছে, মানে সিনেমার সিচুয়েশন সেই অনুযায়ী সব জায়গায় কিন্তু ডায়লগ ব্যবহার করা হয়েছে। বরবাদে এই জিল্লু মালদে, ঠিক আছে, তুফান আমি বড় হতে চাই, সব সিচুয়েশনের আলাদা আলাদা মুহূর্ত এবং আলাদা আলাদা ভিজুয়ালিটিতে ডায়লগ গুলো ইউজ করা হয়েছে, একদম পারফেক্ট। 10টা ডায়লগই হচ্ছে মারাত্মক ডায়লগ সাকিব খানের। আমার তো খুব মজা লেগেছে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।